পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শেষ হলো সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। রাজ্যের 20টি নাট্যদল অংশগ্রহণ করে, এমনকি বাংলাদেশ থেকেও অংশগ্রহণ করে একটি নাট্যদল। সব মিলিয়ে 5 দিন ধরে চলল এই সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবং এই নাটক দেখবার জন্য ভিড় জমিয়েছিলেন এলাকার বহু নাট্যপ্রেমী মানুষজন। দেখুন সেই ছবি। হঠাৎ একদিন মন্দার এসে আছে। মন্দারকে দেখে আমার কি আনন্দ হয়েছিল। মন্দারকে দেখে আমি বলে উঠেছিলাম, যা এবার আমি মুক্ত। এই সন্তান, তুই তোর ছেলেকে তোর কাছে নিয়ে রাখ। এখন থেকে তোর মতো করে তোর স্নেহ মায়া মমতা এবং শিক্ষা দীক্ষায় ওকে বড় করে তুলে বললে অসম্ভব। তার সম্ভব নয়। আমার ছেলে যেমন আছে তোর কাছে তেমন থাক। আমার সন্তান তোর কাছে পুত্র স্নেহে বড় হয়ে উঠুক, কিন্তু ততদিনে তো আমি তোর জালে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি। কিন্তু এই কথা তো সত্য যে আমি তোর কেউ নই। না না না, এতে দুঃখ পাওয়ার কিছু নেই, কিন্তু এটা তো মানবি যে আমি তোর রক্তের কেউ নই। হ্যাঁ, বলতে পারি যে কয়েকটা বছর তোকে আমি লালন পালন করেছি, এই যা। ওভাবে বলো না বাবা, আমার কাছে আমার বাবা মা সবই তো তুমি। আমার জন্য তুমি বিয়ে না করে একটা সন্ন্যাসীর জীবন কাটিয়ে দিলে। এখনকার সময় দাঁড়িয়ে এরকম আর কটা মানুষ দেখা যায় বলো তো? দেখা যায়, আছে রে আছে, অনেক মানুষ আছে। অনেক বাজে কিছুর মধ্যে ভালো তো আছে, সেগুলো নজরে আছে। তারা তো নিজেদেরকে খুব বেশি জাহির করতে চায় না। কেন পাই না মাঝে মাঝে তো দেখা পাই চিরদিন, কেন পাই না। স্বপ্ন দেখাতে আসল, স্বপ্ন দেখতে হলে চাই আগুন তাকে ছোঁয়া। আগুন দাদা ভাইয়া, শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক, আগুন যখন জ্বলে তার ধর্ম এবং রং এক। আর ওই আগুন ভাই দিন বদলের কথা বলছি, আগুন পাই আমি ভয় করবো না, ভাই করবো না, আমি ভয় করবো না, ভাই করবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। আমি ভয় করবো না, ভাই করবো না। আমি ভয় করবো না, ভাই করবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেরে, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেরে, তাই বলে হাল ছেড়ে দিয়ে মরবো না, কান্নাকাটি করবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। আমি ভয় করবো না, ভাই করবো না। আমি ভয় করবো না, ভাই করবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। আজ উঠি বুঝলে আমার ফিরতে ফিরতে রাত হবে। আমার কাছ থেকে তোমার অনেকটা সময় নষ্ট করে দিয়ে গেলাম ভাইয়া। না না, আমার কোনো সময় নষ্ট হয়নি, বরং সঞ্চিত হলো অনেক। হ্যাঁ, আমার মনে থাকা বাধা পাওয়ার ঝর্ণাটাকে আজকে আপনি সরোবরে মুক্ত করে দিলেন। আপনাকে কিন্তু আজকে ভাবতেই হবে। হ্যাঁ, রাত্রিবেলা বাবা আসুন, দারুণ মজা করবে বাবা। না না না, আজ পর্যন্ত হবে না ভাইয়া। আচ্ছা তুমি বলো তো, তোমার আজকে সারাদিনের পরিকল্পনাটা কি ছিল? পরিকল্পনা সে তো কিছুই ছিল। ভেবেছিলাম সারাদিনটা এদিক ওদিক করে কাটিয়ে দেবো। আচ্ছা, আপনি এসে তো দিনটার স্বাদই বদলে দিলে। কিন্তু এখন মনে হচ্ছে, এখন মনে হচ্ছে কি মনে হচ্ছে তোমার ভাইয়া? যেন চোখের জলে ভিজিয়ে দিলে না। শুধু ধুলো যত কে জানিত আসবে তুমি গো।
কবিতা লিখলে তার মধ্যে দোষের কিছু দেখি না। আমি আমার অনুভবটাকে লিখি, আর তুই তোর অনুভবটাকে প্রতিবাদে প্রকাশ করিস। দুটোই রাস্তা। দুটোই রাস্তা, সবই পথ, সবই পথ, দুটোই রাস্তা, সারা দুটোই রাস্তা। একদল মানুষ খেতে পাবে না, একদল মানুষ না খেতে পেয়ে মারা যাবে, আর একদল মানুষ তাদের পরোক্ষ উপার্জিত অর্থ চুরি করে খাটের তলায় কোটি কোটি টাকা রাখবে, দামি দামি বাংলো কিনে ফুর্তি করবে। আর তুই তুই এই সব কিছু এড়িয়ে যাওয়ার জন্য কি করবি? হ্যাঁ, দুটোই তো রাস্তা, দুটো রাস্তা, হ্যাঁ, সব রাস্তা। মনে আছে সেই কবিতার লাইনটা মনে আছে? চাবুক আছে আছে বেতের রুল দিয়েই তো চলছে এই দেশ। স্বাধীনতা খরচ হয়ে যায়, মিলছে না যে হিসেব শেষমেশ। রাত হলেই শব্দ হয় জোরে, তারপরেই অস্ফুট গোঙানি। বিচার হয় রোজই দিনে রাতে, রোজই হয় ধরে টানাটানি। সব কথা শেষ করবো আজ, এ রাত যেন শেষের রাত হয়। আমাদের শান্তি মেরে দিয়ে কার মঙ্গল হবে না নিশ্চয়। শেষবার উঠবো আজ জেগে, গান গাইতে ওরা আজ ডাকে। আজ রাতেই বার করবো ফের ছেলের জন্য রাখা ধামসাটাকে। ধামসা বাজে আয় রে ছুটে আয়, আজকে সব শোধ করবো ঋণ। পাহাড় বন খাল পেরিয়ে চল, গান গেয়ে আজ পাল্টে দেবো দিন। নয় গোটা জীবনটা কেমন হাসতে 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 নিজেকে ফুরিয়ে ফেললাম তোর জন্য। আর সেই তুই বাবা, মায়ের ছবি ছুঁয়ে বলতে পারবি যে আমি কোনোদিন তোকে অবহেলা করেছি? পারবি মায়ের ছবি ছুঁয়ে বলতে যে তুই যখন যা আবদার করেছিস আমি তা রাখিনি? পারবি বলতে? কিরে চুপ করে থাকিস না, বল পারবি মায়ের ছবিটা ছবি কি করে? ওটা দেয়াল থেকে খসে পড়ে ভেঙে গেছে, তারই ভিতর থেকে বেরিয়ে এলো এই ছবিটা। এটা কার ছবি বাবা? কোথায় পেলে ছবি? চুপ করে থেকো না, বলো কে দিল এই ছবি? তোমার ছবিটার তলায় কে মন্দার পশু বাবা? চুপ করে থেকো না বাবা, বলো কে মন্দার পশু? বলবো, বলতে তো হবেই। সত্যকে তো বেশি দিন চাপা দেয়া যায় না। সত্য তার শক্তিতে একদিন না একদিন প্রকাশিত হয়, আর সেটা জেনেও বারবার সত্যকে আমরা চাপা দেওয়ার চেষ্টা করি। আর সেটাই বোধহয় আমাদের জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি। ওই মন্দার বসুই তোর বাবা। আর তোর মা দীপা মন্দারের স্ত্রী। তুই যখন সদ্যজাত শিশু, তখন পুলিশের গুলিতে তোর মা মারা যায়। কি জোরে জোরে তখন থেকে কথা বলে যাচ্ছে, মানে অনর্গল। যারা অনুষ্ঠানটা করছেন তাদের মনে হয়